আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি পাস্তা রেসিপি। আর পাস্তাটি একদম ইজিভাবে করেছি। মেয়ের আবদারে একদম ঝটপট করে ৫ মিনিটের মধ্যে ওকে পাস্তা বানিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন পাস্তাটি কেমন হয়, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন দেখা যাক আমি এটি কিভাবে বানিয়েছি। আমি একটি কুকার নিয়ে নিয়েছি, ওখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অয়েল ইউজ করতে পারেন, কিন্তু আমি বাটার ইউজ করেছি। বাটার ইউজ করলে পাস্তার স্বাদ আরও বেশি বাড়ে দ্বিগুণ। দেন হচ্ছে আমি এখানে গার্লিক মানে রসুন কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো, এগুলো আমি এখানে দিয়ে এটা ভালো মতো ভেজে নিব। আমি প্রথমে রসুনটি ভেজে নিব জাস্ট 30 সেকেন্ডের মতো। দেন হচ্ছে অনিয়ন 30 সেকেন্ডের জন্য। দেন হচ্ছে টমেটো। এই তো আমি শুধু একটু ধাপে ধাপে দিচ্ছি। এই তো আমার পেঁয়াজটি ফ্রাই হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি টমেটোটি দিব। এই তো আমি টমেটোটি দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু হালকা ভাজা দিয়ে দেন হচ্ছে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ ব্যালেন্স করে দিবেন, কারণ আমি পাস্তা রান্না করার সময় তখনই আমি লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ করার সময়। তো এখন আমি একটু দিচ্ছি জিরা গুঁড়ো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন না, কিন্তু সবার পাশে তো অবশ্যই জিরা গুঁড়ো থাকে। আমি হালকা একটু 1 চিমটি পরিমাণ জিরা গুঁড়ো দিয়েছি। এখন আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে চিকেন স্টক। এটা হচ্ছে আমাদের দিকে পাউডার পাওয়া যায়, আই থিঙ্ক বাংলাদেশে এখন পাওয়া যায় অ্যাভেলেবেল। তো আপনারা এটা মিক্স করবেন। এটা মিক্স করলে এটা স্বাদ দ্বিগুণ বাড়ে। আর যারা মিক্স করতে চান না তারা টেস্টিং সল্ট দিতে পারেন। আমি যেহেতু বাচ্চাদেরকে এটা দিব, তাই আমি টেস্টিং সল্ট ইউজ করিনি, জাস্ট আমি চিকেন স্টক পাউডার একটু ইউজ করেছি। এই তো আমি এটা একটু নাড়াচাড়া করে এখন দেন হচ্ছে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আপেল ভিনিগার। ভিনিগারটি দিতে পারেন, কারণ একটা হালকা টক ব্যালেন্স আনে। যদি না থাকে স্কিপ করার সমস্যা নাই। দেন হচ্ছে আমি দিয়ে দিব একটু ওয়েস্টার সস, আর কিছু দিব না। এটা আমি একটু 1 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। নিয়ে দেন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে এটা আমি এই তো আপনার 2-3 মিনিটের জন্য এটা জাস্ট রান্না করে নিব। এরপর হচ্ছে আমি এটা ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়েছি। আর আমি আগে থেকে পাস্তাটা রান্না করে রেখেছি। এটা তো সবাই জানেন পাস্তা কিভাবে সিদ্ধ করতে হয়। দেন হচ্ছে আমি ওই সিদ্ধ পাস্তার মধ্যে টমেটো পেস্টটা মানে মশলার পিউরিটা আমি এখানের মধ্যে মিক্স করে দিয়েছি। এখন মিক্স করে দিয়ে আমি 2-3 মিনিট এটা রান্না করে নিব। এই তো আমার মজাদার পাস্তা রান্না করা শেষ। ইয়ামি পাস্তা, লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি এখন এটা সার্ভ করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দর করে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে। যেমন কালারটা সুন্দর হয়েছে তেমন খেতে টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন ট্রাই করে। সিম্পল ওয়েতে আমি দেখিয়েছি। আর অবশ্যই আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন পরের ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।